আল্লাহ নবী জানিয়ে দিলেন যখন কোন বান্দা বান্দিকে কাফন করিয়ে জানাজা দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই সময় ফেরেশতা তাকে দেখাতে লাগে, ওরে আল্লাহর বান্দারে তোর ঠিকানা দেখ, ওরে আল্লাহর বান্দিরে তোর ঠিকানা দেখ। জানি না আব্বাসকে কি দেখাবে আমার জানা নাই। ওরে আমার বান্দা বান্দিরে দেখ, আল্লাহর ফেরেশতা দেখাবে যারা গুনাহগার হবে তাদেরকে আল্লাহ জাহান্নামের আযাব দেখাবে। তখন সে চিৎকার দিয়ে বলতে লাগবে, ওরে আমার আত্মীয় স্বজনেরা, তোরা কি তোর বাপকে ওই জায়গায় দিতে যাচ্ছিস যেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে? তোরা কি তোর মাকে ওই জায়গায় দিতে যাচ্ছিস যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে? দৈনিক কবর চারটে কথা বলে থাকে, ওরে আমার আল্লাহর বান্দা বান্দিরে, আমি কবর একা থাকার ঘর তৈরি হয়ে আয়, আমি কবর অন্ধকার থাকার ঘর আলোর সাথে করে নিয়ে আয়, আমি কবর পোকামাকড়ের ঘর ব্যবস্থা করে নিয়ে আয়। এই কবর দৈনিক আমাদেরকে ঘোষণা করতে লেগেছে, কিন্তু আমরা বেখিয়াল গাফিল হয়ে গেছি। কিন্তু এই মুহূর্তে যতজন এসেছেন সবার অন্তরে কিন্তু কবরের চিন্তা হচ্ছে না হয়নি? জোরে বলুন, আর একটু জোরে বলুন। ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী দু চোখ দিয়ে পানি এসে গেলেন, দয়া নবী কেঁদে উঠলেন। নবী আমার বলতে লাগলেন, বাবারে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা, সবর করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবর করো বাবা। এ বাবা ছেলে, তুমি তোমার আব্বাকে ভালোবাসো, এই মায়া মমতা আল্লাহ দানটাই তোমার দিল কেঁদেছে। তবে বাবা তুমি তোমার বাপের কাজগুলো করো বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজগুলো করে আপনার কাছে এসেছি। বাবা কি কাজ করেছো? ছেলেটা বলতে লেগেছে, হুজুর আমি আমার আব্বাকে পাক পবিত্র ভাবে গোসল দিয়েছি, তেনাকে কাফন পরিয়েছি, খাটিয়ায় নিয়ে যে জানাজা আদায় করিয়েছি, কবরস্থানে নিয়ে যে কবরস্থ করেছি, মাটি মঞ্জিল করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, মাটি মঞ্জিল দিয়ে চলে এসেছে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে, এখনো তোমার কিছু কাজ আছে। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, এ বাবা সাহাবারা, এখনো কিছু কাজ রয়েছে। বাবা সাহাবারা শুনতে লাগলেন, ছেলেটাও শুনতে লাগলেন। বাবা তোমার আব্বা যদি ঋণী হয়ে থাকে, ওই ঋণটাকে তুমি ছেলে হিসাবে শুধে দাও বাবা, কেননা তুমি হলে বাপের সম্পদ, তুমি হলে বাপের অংশ। যা কিছু তোমার বাপ করেছে সবই তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। আর তোমার জিন্দেগিতে যা ধন সম্পদ যা কিছু আছে, এই সবটা হলো তোমারই আব্বার সম্পদ। আল্লাহ নবী ছেলেটাকে বলতে লাগলেন, বাবা তোমার আব্বা যদি কিছু ঋণ করে থাকে, ঋণটাকে শোধ করে দাও বাবা। বাবা তোমার আব্বা যদি কিছু ওসিয়াত করে থাকে, ওসিয়াতটাকে পালন করো। ওসিয়াত বোঝেন তো নাকি? ওসিয়াত বোঝেন? একটু হ্যাঁ কি না বলুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওসিয়াতটা পালন করো। নবী আমার তারপরে বললেন, বাবা তোমার আব্বা জানের জন্য সবরে সানি করো, কোরআন খতম করো, গরীবদেরকে দান খায়রাত করো, ইসালে সওয়াব করো। ওই সময় এই কথাটা যেই বলেছে, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি তো মারা গেছেন, ইন্তেকাল করেছে, তিনার জন্য সবরে সানি করে কি লাভ হবে, দান খায়রাত করে কি লাভ হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা শুধু
তিনি নয়, যারা করবে তারাও রহমান হবে। নবী আমার বলতে লাগলেন, বাবা ছেলে, যখন তুমি কোরআন খতম করবে, সাবরে সানি করবে, গরিবদের খাওয়াবে, নামাজি মুসল্লিদের খাওয়াবে, পাড়া প্রতিবেশীকে খাওয়াবে, তারা যখন খাদ্যটা খেতে বসবে বিসমিল্লাহ বলে খাবে, খাবার পরে আলহামদুলিল্লাহ বলবে, প্রত্যেকটা দানায় দানায় বরকত আছে, প্রত্যেকটা দানাতে দানাতে নেকি সওয়াব আছে। এতিম গরিবদেরকে খাওয়াবে, এতে আরো বেশি সওয়াবটা পাবে, গরিবদেরকে খাওয়ালে আরো বেশি সওয়াব পাবে। মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, গরিবদের কাপড় দেবে, কোরআন খতম করবে, এই টোটাল যা সওয়াব হবে, এ বাবা ছেলে আমার আল্লাহ হাওয়াতে বাতাসেতে এগুলোকে উড়িয়ে দেন না গো, ওগুলোকে জান্নাতি খানচায় রেশমের কাপড়ে ঢেকে ফেরেশতা মাধ্যমে তোমাদের ওই পাপরবাসী বান্দা বান্দি রুহে রুহে সওয়াবটা পৌঁছে দেয়। যদি কারো কবরে আযাব হয়ে থাকে, এই সওয়াব যেতে 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 একদিন তার কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেয়। এবং যদি কারো কবরে আযাব না হয়ে থাকে, এই সওয়াব যেতে যেতে তার মাকামকে দরজাকে আল্লাহ বাড়াতে থাকে। ওই সময় কবরবাসীরা বলে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ায় তেমন কিছু করে আসতে পারিনি যে মাসে মাসে বছরে বছরে সপ্তাহে সপ্তাহে ডেলি ডেলি সওয়াব আসবে। আল্লাহ কোনো কথা থেকে আসছে। ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ, ওই সময় আমার আল্লাহ বলতে লাগবে, আমার মুর্দা বান্দা বান্দি রে, দুনিয়া জমিনে তোমরা সৎ ছেড়ে রেখে এসেছিলে, তারা কোরআন পড়েছে, তোমাদের জন্য দোয়া করেছে। কেউ কোরআন পড়তে পারে না, পড়নেওয়ালাদেরকে নিয়ে এসে পড়িয়েছে, কেউ ইসালে সাহেবের মাহফিল করেছে, কেউ খানা করে গরিবদের গ্রামবাসীদের নামাজি মুসল্লিদের খাইয়েছে, এতিমদের পরনার কাপড় দিয়েছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে। এসব সবগুলো আমি আল্লাহ তোমাদের রুহে 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 বখশে দিয়েছি। আরো জোরে বলুন সুবহান। চার ধরনের কবর হবে। নাম্বার 1, কবরে ফেরেশতা আসবে, কিন্তু মুহাম্মদ রাসূল ফেরেশতাকে বলবেন, যিনি আমার মাহবুব উম্মত ছিল, আমার প্রেমিক উম্মতি ছিল, তার কবরে ফেরেশতা আসবে, সওয়াল জবাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, ফেরেশতা আসবে, মাথার দিক দিয়ে ঢুকতে চাইবে, কিন্তু ফেরেশতা দেখবে মাথার করে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। ফেরেশতাকে বলছে, এ ফেরেশতা, আপনাকে এই বান্দা বান্দির কবরে মাথার দিক দিয়ে ঢুকতে দেব না। কেন? এই বান্দা বান্দি আমাকে দুনিয়ায় ভালোবাসতো, আজকে বেচারিকে তার সবাই ছেড়ে দিয়েছে, আমি কিন্তু একে ছাড়তে পারিনি, কবরে একা হয়ে গেছে, আমি এর মাথার গোড়ায় দাঁড়িয়ে থাকবো, একে পাহারা দেব, আল্লাহর জান্নাত পর্যন্ত এর সাথে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা কবরের ডান দিক দিয়ে আসবে, ডান দিকে যখন ঢুকতে যাবে, বন্ধু শুনুন, কবরে সবাইকে যেতে হবে, আমাকেও যেতে হবে, আমি পীরের ছেলে বলে ছাড় নেই। কি যে হবে আল্লাহ, আমার কবরে আল্লাহই ভালো। কখনো কখনো যখন মনে পড়ে তখন আর দুনিয়া ভালো লাগে না। ডান দিক দিয়ে আসবে ফেরেশতা, ডান দিকে দেখবে আবার একজন সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এ ফেরেশতা, আপনাকে আমি ডান দিক দিয়ে ঢুকতে দেব না, দুনিয়ায় আমায় ভালোবাসতো, প্যার করতো, সবাই একে ছেড়ে দিয়েছে, আমি একে ছাড়বো না, জান্নাত পর্যন্ত একে পাহারা দিয়ে নিয়ে যাবো আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখবে ফেরেশতা বাঁ দিক দিয়ে আসছে, বাঁ দিকেও দেখবে একটা সুন্দর যুবক আবার দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। বাঁ দিক দিয়েও ফেরেশতা ঢুকতে পারবে না, পায়ের দিক দিয়ে আসবে, পায়ের দিকেও দেখবে যুবক দাঁড়িয়ে আছে, ফেরেশতা ঢুকতে পারবে না। বান্দা বান্দি বসে বসে শুধু দেখবে যে কি হচ্ছে, কি হচ্ছে, চারজন কি, আমার তো ছেলে পুলে নয়, কোনোদিন এদেরকে দেখিও নি। চারজনকে দেখার পরে ফেরেশতা যখন চলে যাবে, ওই বান্দা বান্দিকে তখন চারজন বলবে, আপনি কোনো চিন্তা করবেন না, দুনিয়ায় আমাদেরকে ভালোবেসেছিলেন, কিয়ামত পর্যন্ত
ময়দানে নিয়ে যাব, ওখান থেকে আপনার হয়ে আমরা চারজন আল্লাহর কাছে কথা বলবো। আপনার চিন্তা নেই, কোনো চিন্তা করবেন না, আপনি আরামে ঘুমান। আপনাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কি বলে, ওই চারজনের কথা শুনে কবরবাসী মুর্দা বান্দি তো অবাক হয়ে যাবে। কি তোমরা, কোনদিন তো তোমাদেরকে দেখিনি, কি সুন্দর তোমাদের দেখতে, বলছো ভালোবেসেছিলাম। কি এই চারজন কে গো? মাথার গোড়ায় যে যুবকটা দাঁড়িয়ে থাকবে, ওই যুবকটা তখন বলতে লাগবে, আল্লাহ বান্দা বান্দি রে, দুনিয়া জমিনে কি ঠান্ডা, কি গরম, কি বর্ষা, যখনই ফজরের সময় বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, শীতের কম্বল ছেড়ে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করতে পিছাও না, বর্ষায় কাদা ঝড় পানিতে তুমি পিছিয়ে যাও না, আর গরমের সময়ও তো তুমি পিছিয়ে যাও না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, ওই নামাজকে প্রেম করেছিলে, আল্লাহ পাক সেই নামাজকে সূরাত আকারে বানিয়ে দিয়ে আমাকে তৈরি করেছে। আমি হলাম তোমার দুনিয়া সেই নামাজ। বলো, আমরা যারা নামাজ পড়িনি তাহলে মাথার গোড়ায় পাবো? তাহলে পড়বে, পড়ো, ভুল করো না। প্রত্যেকটা মুসলিম ঘরের ছেলে জানে নামাজ পড়ে, এরপরও যদি না পড়ে মৌলভী সাহেব পিসাব দোষ নাকি? ভুল করছো আমার বাপ ভাইরা, মা বোনেরা, নামাজ কাজা করবে না। 10 মিনিট সময় লাগে, 10 মিনিট। সুন্নতি তরিকাতেও নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে। আল্লাহ নবী বলেন, ওই সময় ডান দিক থেকে ওই যুবকটা আওয়াজ দিয়ে বলবে, হে আল্লাহ পাকের বান্দা বান্দি রে, দুনিয়া জমিনে যখন রমজান শরীফের রোজা আসতো, দুনিয়া মানুষ খেয়ে বেড়াতো, কত গরমে রোজা ছিল, কখনো 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা। পানির পিপাসায় গলা শুকিয়ে যেত, কলিজা গানা ফেটে যেত। দুনিয়ার মানুষ তারা নিজেদের খেয়াল খুশি মতো রোজার মাঝে খেয়ে বেড়াতো, কিন্তু আপনি আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, রোজাকে কখনো ছাড়তেন না। সেহরি খেয়েছেন, ইফতার করেছেন, কখনো সেহরি যদি ভুলেও যেতেন রোজা ছাড়তেন না। কখনো ইফতারিতে ভালো মন্দ পেতেন না, তাও কিন্তু প্রতিদিন রমজান মাসে রোজা রেখেছেন 1 মাস। হে আল্লাহ বান্দা বান্দি রে, দুনিয়া জমিনে আপনি আমাকে প্যার করেছেন, ওই রোজাকে আল্লাহ সুন্দর করে যুবকের আকৃতি তৈরি করে দিয়ে তোমার ডান দিকে দাঁড় করিয়ে দিয়েছে। হে আল্লাহ বান্দা বান্দি, চিন্তা করবেন না, আপনাকে পাহারা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। তবুও তো গরিব এলাকার ছেলেরা রোজা রাখে, শহর এলাকার ছেলেরা তো রোজায় আজকাল ছেড়ে গেছে। মুসলমানের ছেলে আমার অবাক লাগে, শতকরা মনে হয় 60% মুসলমান রোজা রাখে না। আর মাঝে মাঝে যখন এগুলো ভাবি, আর তখন কিন্তু একটা কথা আমার দিলে আসে, খোদা তুমি কত সবরকারী। আমরা এত অন্যায় করি, তাও মারো না তুমি, তোমার সবর কত। চিন্তা করে আমরা কি অন্যায় শুরু করেছি, এরপরও আল্লাহ দেখুন আযাব গজব দিয়ে দুনিয়াকে এখনো ধ্বংস করে দেয় নাই। সুযোগ আমাদেরকে এখনো দিয়েছে যে একবার যদি ডাকিস সব মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই সময় বাদিকে যখন এই যুবকটা বলতে লাগবে, ওরে আল্লাহর বান্দা বান্দি রে, দুনিয়া জমিনে আপনি কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর কালামকে আপনি তেলাওয়াত করেছেন, ওই কালামুল্লাহ তেলাওয়াতের যে সওয়াবটা হতো, ওই সওয়াব আল্লাহ আমাকে একটা সুন্দর যুবক বানিয়ে দিয়েছে। আর এক রাতের মধ্যে রয়েছে আপনি দুনিয়া জমিনে যাকাত দিয়েছেন, আর এক রাতের মধ্যে রয়েছে আপনি হজ করেছেন।
ধনীদের জন্য এই দুটো, কিন্তু গরিবের জন্য এই দুটো নয়। তাই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার জন্য ওই সুন্দর যুবক দাঁড় করিয়ে দেবে। কেন? কোরআন তেলাওয়াত বড় লোকরাও করবে, গরিবরাও করবে, সবার জন্য তো কোরআন তেলাওয়াত করতে হবে। ওই কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ আমাকে সুন্দর যুবক বানিয়ে দিয়েছে। চিন্তা করবেন না, আপনি ঘুমাতে থাকেন, আল্লাহর জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবো। এখানে একটা ছোট্ট কথা বলে দিই, সমাজে নতুন একটা বাতিল ফেরকা বাইর হয়েছে। এই কথা বললে আপনারা বেজার হবেন না তো? একটা ভাই তার ভাইকে ভুল রাস্তা সম্বন্ধে সচেতন করবে না করবে না? একটা বাপ তার বাচ্চাকে ভুল রাস্তা সম্বন্ধে সচেতন করবে না করবে না? আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিক দিয়ে আছে, কিন্তু একটা সম্পর্ক হলো আপনি আমি হলাম এক পীরের মুরিদ, পীর ভাই, ঠিক না বেটি? এতে আরো 10 জনের থেকে আমার আপনার উপরে একটু জোর বেশি আছে না কম আছে? এই যে ইমাম সাহেব বসে আছেন, ওনার উপরও অন্য একটা আলেমের জোর আছে, কিন্তু আমার একটু বেশি জোর আছে। কেন? এনারা সবাই এনাদের পূর্বপুরুষ সব দাদা হুজুরের সিলসিলার অনুযায়ী দাদা পীরের মুরিদের ঘরের সন্তান, তাই একটু জোর আছে না? নাই। তাই দেখলেন পীরের আওলাদ আসতে উনি ভাইজান বলে তাকবীর দিচ্ছে, সম্মান করছে। কেন? আমার পীরের বাচ্চা। আলেম ঠিক আছে, কিন্তু আমার পীরের বাচ্চা, এই দাদা হুজুরের মুখের দিকে সম্মানটা একটু বেশি দেয়। তাই সেই অধিকার নিয়ে সতর্ক করছি। কিছু মানুষ আবার সমাজে বলছে যে কোরআনের মানে না জেনে কোরআন পড়া বেকার। নাউজুবিল্লাহ বলুন, আরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন? কেউ যদি কোরআন তেলাওয়াত করে পার অক্ষরে 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াতের সাথে সাথে যে মানে বোঝে তার মাকাম তো আরো বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানে বোঝে না বলে কোরআন পড়া বেকার, এই শব্দটা বলা হলো গুমরাহি। আমাদেরকে কোরআন থেকে সরাবার একটা নতুন প্ল্যান। আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ তোমরা কোরআন পড়ছো, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, একটু মানগুলো করো, মানগুলো বোঝো, আল্লাহ কি মেসেজ দিয়েছে দেখো, এই কথাটা হলে কত সুন্দর হতো। কিন্তু আপনি কি বলছেন? কালকে ছেলেটা আর কোরআন পড়বে না, বেকার হচ্ছে, ঠিক না বেটি? এটা করবেন না, এটা একটা গুমরাহি চক্রান্ত চলছে। এ জানেরা, আব্বা জানেরা, মায়েরা, এমন করে দেখা যায় পায়ের দিক দিয়ে যে যুবকটা দাঁড়িয়েছিল তিনি তখন বলতে লাগবে, ও আল্লাহ পাকের বান্দা বান্দি রেগে আমি কে জানেন আপনি দুনিয়া জমিনে নফল আমল করেছিলেন, দান খায়রাত করেছিলেন, গরিবরা যখন আপনার দরবারে আসতো ফিরিয়ে দিতেন না, আপনি গরিব হওয়ার পরও আপনার পাশের বাড়িতে খাবার দিতেন, তরকারি দিতেন, কোন মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতেন। এই যে বাড়তি অতিরিক্ত ইবাদত, নফল ইবাদত, এই নফল ইবাদতের অনেকে গুরুত্ব দেয় না। না, নফল ইবাদতের গুরুত্ব আছে। ধনী যে হবে সে 1000 টাকা দান করবে, গরিব যে হবে সে 10 টাকা দান করবে। ধনীর 1000-এ যেমন দান করে সব হবে, আপনার 10 টাকাতে তাই হবে। কেন? ধনীর লাখে বেজান নেই, আপনার 100-তে বেজান নেই। এ আল্লাহ বান্দা বান্দি রে, তাই ওই নফল ইবাদত থেকে আল্লাহ আমাকে তৈরি করে দিয়েছে। আমি তোমার পায়ের উপরে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। আপনি ঘুমান, আপনি আরাম করেন, আপনি চিন্তা করবেন না, ময়দানে মাশর আপনার সাথে থাকবো এবং জান্নাত পর্যন্ত আপনাকে সাথে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। দুই ধরনের খবর হলো, আল্লাহ নবী বলেন আরেক ধরনের কবর হবে, যাদের কবরে ফেরেশতা আসবে, বান্দা বান্দি উঠে বসবে, উজুর পানি চাইবে। দয়ার নবী আমার বলেন আসর যাচ্ছে যাচ্ছে এমন আবহাওয়া, বা ফজর যাচ্ছে যাচ্ছে সকাল উঠতে লেগেছে এমন একটা আবহাওয়া হবে। ওই জন্য বান্দা বান্দি উজুর পানি চাইবে। দুনিয়া জমিনে যাদের নামাজ পড়া অভ্যাস ছিল উজুর পানি চাইবে, ওই সময় ফেরেশতা বলবে উজু করতে হবে না, কেননা এটা তোমার দুনিয়া নয়, এটা হলো কবরের জায়গা। এখানে আর কোনো ইবাদত নয়, ওটা দুনিয়াতে ছিল পরীক্ষা, এখানে আর ইবাদত নয়। এই যুবকেরা তিনটে
প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ, মা দীনুকা, তোমার দিন কি, দিন ইসলাম, মান নবিয়ুকা, তোমার নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনকে প্রশ্ন করবে। জবাবটা যদি সঠিক দিয়ে দিতে পারে সঙ্গে সঙ্গে আবার এক রহমতের ফেরেশতা দুজন আসবে জান্নাতি খাঞ্চা নিয়ে, হীরে মোতির মালা নিয়ে, কেননা সে আল্লাহর প্রিয় বান্দা বান্দি, তার গলায় পড়াবে। পড়াতে গিয়ে ফেরেশতাদের মধ্যে টানাটানি শুরু হয়ে যাবে, আমি পড়াবো, আমি পড়াবো, আমি পড়াবো। নেক বান্দা বান্দিকে ওই হাতটা চট করে ছিঁড়ে যাবে, জাজ্জাল করে কবরে মতির হারগুলো পড়ে যাবে। দুনিয়ার মতি নয়, আল্লাহর জান্নাতি মতি, যার এত চমক রয়েছে, কবরে আলোয় আলোকিত হয়ে যাবে। বান্দা দেখতে লাগবে, বান্দি দেখতে লাগবে, আর ফেরেশতা দুটো বসে মতির হাতটা কাঁদতে শুরু করবে। কি সর্বনাশ করলাম! এই কাঁদতে 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 হার যে শুরু হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। ওই দিন হবে কিয়ামত, ওই সময় তার উঠার সময় হয়ে যাবে। ভেবে চিন্তে দেখেন, একটা হাত তৈরি করতে কতদিন আর সময় লাগে, কিন্তু না, আল্লাহ বান্দাকে বুঝতে দেবে না। ওই কবরের জমিনে মা ছেড়ে বাপ ছেড়ে এসেছে, ওই হার কাঁটা দেখতে যতক্ষণ সময় লাগবে, হাজার হাজার বছর পার করিয়ে দেবে। ওই খেয়ালে বান্দা বান্দি থাকবে, কিন্তু আমার আল্লাহ আবার তাকে কিয়ামতের ঘোষণা করে তুলে নেবে। 3 নম্বর কবর, আর একটা কবর হবে, ওই কবর যেন আল্লাহ আমাদের কাউকে যেন না দেয়। ওই 4 নম্বর কবর হবে জাহান্নামের একটা গর্ত হবে, যেখানে 99টা সাপ থাকবে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। যুবক আমার, বোন আমার, ভুল বলছি না, গল্প বলছি না, বানানো কথা বলছি না, মদিনাওয়ালার কথা বলছি। সতর্ক হও। কত লোকের কবর খুঁড়তে গিয়ে আমরা সাপ দেখেছি, কত লোকের কবর থেকে ধোঁয়া আগুন উঠছে দেখেছি। আজও আল্লাহ দেখাচ্ছে আমাদেরকে শুধরাবার জন্য। ওই কবরে দাও দাও করে জাহান্নামের গোত্র আগুন জ্বলবে। ওই কবরে 99টা জাহান্নামের সাপ থাকবে, 2টা করে মুখ থাকবে। আল্লাহ নবী বলেন, ওই সাপ দুনিয়ার কোন জায়গায় একবার নিঃশ্বাস ফেলে দেয়, তাহলে জমিনে আর গাছ গজাবে না। হে আমার আব্বা মা ভাই বোন, ওই কবরের সাপকে নিয়ে থাকতে হবে। যদি আল্লাহ নারাজ করো, নবী নারাজ করো, যদি লোভে পড়ে যাও, হিংসা করো, নামাজ কাজা করো, রোজা কাজা করো, গান শোনো, যাত্রা যাই, ফাংশনে যাও, মানুষের উপর জুলুম করো, বড় চর্চা করো, বড় নিন্দা করো, দেশের যদি ক্ষতি করো, মানুষের যদি ক্ষতি করো, আল্লাহ নারাজ হয়ে যাবে। কবরে থাকতে হবে। যদি এগুলো না করো, আল্লাহ পাক তোমাকে নাজাতের কবর দিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন কোন বান্দা বান্দিকে কাফন করিয়ে জানাজা দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই সময় ফেরেশতা তাকে দেখাতে লাগে, ওরে আল্লাহর বান্দারে তোর ঠিকানা দেখ, ওরে আল্লাহর বান্দিরে তোর ঠিকানা দেখ। জানি না আব্বাসে কি দেখাবে আমার জানা নাই। ওরে আমার বান্দা বান্দিরে দেখ, আল্লাহর ফেরেশতা দেখাবে। যারা গুনাহগার হবে তাদেরকে আল্লাহ জাহান্নামের আযাব দেখাবে। তখন সে চিৎকার দিয়ে বলতে লাগবে, ওরে আমার আত্মীয় স্বজনেরা, তোরা কি তোর বাপকে ওই জায়গায় দিতে যাচ্ছিস যেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে? তোরা কি তোর মাকে ওই জায়গায় দিতে যাচ্ছিস যেখানে দাও দাও করে আগুন জ্বলছে? দৈনিক কবর 4টে কথা বলে থাকে, ওরে আমার আল্লাহর বান্দা বান্দিরে, আমি কবর একাকার ঘর তৈরি হয়ে আয়, আমি কবর অন্ধকার থাকার ঘর আলোর সাথে করে নিয়ে আয়, আমি কবর পোকামাকড়ের ঘর ব্যবস্থা করে নিয়ে আয়। এই কবর দৈনিক আমাদেরকে ঘোষণা করতে লেগেছে, কিন্তু আমরা বেখিয়াল গাফিল হয়ে গেছি। কিন্তু এই মুহূর্তে যতজন এসেছেন সবার অন্তরে কিন্তু কবরের চিন্তা হচ্ছে না হয়নি? জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই জন্য আমাদের কাছে আসতে হয়। আমরা গান শোনাইনি তোমাদের, যাত্রা শেখাই না, সুদ খাওয়া শেখাই না, গাঁজা খাওয়া শেখাই না, মা বাপকে পিটা শেখাই না, আমরা খারাপ শেখাই না।
আমরা নবীর পক্ষে, নবীর গোলাম, আমরা নবীর বীরের প্রচারক। আমরা আমার তোমাদেরকে এই কথাই শিখাই। এ জওয়ানেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, মায়েরা, বোনেরা, বাবেরা, ভাইরা, পরিবর্তন হয়ে যান। কেননা ডেট আছে, যাবার কোনো ডেট নেই। কবর বড় ভয়ানক জায়গা হবে। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আজকে আমার বাড়িওয়ালা বাপ, ভাই আমার চেনারা, আব্বা জানের সাবরে সানি করছে। এটা তো বাপের জন্য বড় খুশনসিব। অনেক এমন ছেলে আছে তো বাপ মারা গেছে, ভুলে গেছে, না কবর জিয়ারত করে, না দোয়া চাই, না কোনো দোয়াতে শরীক হয়, না নিজে কখনো বাপের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান যারা কবরা ওয়া ওয়াহদুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু ওয়া কুতিবা বাররা। এই দুনিয়ার যুবকেরা যারা বাপ মা উভয় চলে গেছে, উভয়ের কবর অথবা একজন চলে গেছে একজনের কবরে, যে ছেলেটা জুম্মার দিনে জিয়ারত করতে যাবে, ওই ছেলেটার কপালে আমার আল্লাহ লিখে দেবে, এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। আমাদের ছেলেরা তো যায় না, যায় জুম্মার দিনে কবর জিয়ারত করতে যায়। আর যদিও বা যায়, আবার একদল মানুষ কবরে জিয়ারতকে হারাম বলে দিচ্ছে, শিরক বলে দিচ্ছে, বলছে না, ঘাবড়ে যাচ্ছে ছেলেরা। জিয়ারত শব্দের মানে হচ্ছে দর্শন করা। তাই বুখারীর হাদিসে আছে, কবরবাসীর কাছে গিয়ে আপনি বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর। বুখারীর হাদিস। তার মানে, হে কবরবাসী, তোমার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষণ হোক। মোটি আমরা ইট বালি পাথরকে বলি না, কবরবাসীকে বলি। আর ওলিয়া উলিয়া হলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়া ওলি আউলিয়া। শহীদান হলে আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানিমাল মুখবারদাত। কথা বুঝে আসছে? আর আম মানুষের কবরে শুধু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কিন্তু আমরা তো যাই না। অথচ রাসূল বলেছেন, কেউ যদি জুম্মার দিনে যায় বাপ মা উভয়ের অথবা একজনের কবরে, ওই ছেলের কপালে আল্লাহ লিখে দেবে যে বাপ মার খেদমতগার ছেলে দোজখ থেকে নাজাত পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাপ মার সম্মান, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালানা আনহু রাদিন। মা বাপ যার উপরে রাজি, স্বয়ং আল্লাহ বলছে আমি তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মা বাপের কোনো কথা যদি আল্লাহর কথার বিরুদ্ধে হয়, ওই কথা মানা ইসলামে হারাম। কিন্তু মা বাপের সঙ্গে ঝগড়া, কথা কাটাকাটি করা, চিৎকার দেওয়া চলবে না। মাথা হ্যাট করে এই কথাকে অমান্য করে সরে যেতে হবে। শুনছেন? যদি কোনো কথা আল্লাহ ও রাসূলের কথার সঙ্গে টক্কর হয়ে যায়, মা যদি বলে চুরি করলে, কথা বুঝে আসছে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল বলেছে চুরি করা হারাম। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের কথাটা মানতে হবে, চুরি করলে হবে না, কিন্তু মায়ের সঙ্গে ঝগড়া করলে হবে না। মাথা হ্যাট করে সরে যেতে হবে। কথা বুঝাতে পেরেছি? তো বাপ ভাইরা, এই কবর জিয়ারত করবেন। যে কি করবেন, দরুদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা শরীফ পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন। কার কাছে? আল্লাহর কাছে। সে বলবেন, আল্লাহ, এটা আমার দাদা, এটা আমার দাদি, এটা আমার আম্মা, এটা আমার আব্বা, এটা আমার আত্মীয়র কবর। খোদা, যদি কিছু ভুল করে থাকে তাদের হয়ে ক্ষমা চাইছি। দরুদ শরীফের সওয়াব, ফাতিহা শরীফের সওয়াব, ইখলাস শরীফের সওয়াব তাদের কবরে পৌঁছে দেন। এর ওসিলায় তাদেরকে আপনি maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা রায়াত আছে। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় একটা যুবক ছেলে কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী দু চোখ দিয়ে পানি এসে গেলেন, দয়া নবী কেঁদে উঠলেন।
নবী আমার বলতে লাগলেন বাবারে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা, সবর করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবর করো বাবা। এ বাবা ছেলে, তুমি তোমার আব্বাকে ভালোবাসো, এই মায়া মমতা আল্লাহ দানটাই তোমার দিল কেঁদেছে। তবে বাবা তুমি তোমার বাপের কাজগুলো করো বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজগুলো করে আপনার কাছে এসেছি। বাবা কি কাজ করেছো? ছেলেটা বলতে লেগেছে হুজুর আমি আমার আব্বাকে পাক পবিত্র ভাবে গোসল দিয়েছি, তেনাকে কাফন পরিয়েছি, খাটিয়ায় নিয়ে যে জানাজা আদায় করিয়েছি, কবরস্থানে নিয়ে যে কবরস্থ করেছি, মাটি মঞ্জিল করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, মাটি মঞ্জিল দিয়ে চলে এসেছে। আল্লাহ নবী বলেছিলেন এ বাবা ছেলে এখনো তোমার কিছু কাজ আছে। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন এ বাবা সাহাবারা এখনো কিছু কাজ রয়েছে। বাবা সাহাবারা শুনতে লাগলেন, ছেলেটাও শুনতে লাগলেন। বাবা তোমার আব্বা যদি ঋণী হয়ে থাকে ওই ঋণটাকে তুমি ছেলে হিসাবে শুধে দাও বাবা, কেননা তুমি হলে বাপের সম্পদ, তুমি হলে বাপের অংশ। যা কিছু তোমার বাপ করেছে সবই তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। আর তোমার জিন্দেগিতে যা ধন সম্পদ যা কিছু আছে এই সবটা হলো তোমারই আব্বার সম্পদ। ছেলে যদি বাপের পকেটে হাত দিয়ে টাকা লায়, এটা কি চুরি না? চুরি না? বলুন বলুন বলুন। চুরি, অবশ্যই চুরি। বাপ যদি ছেলের পকেটে হাত দিয়ে টাকা লায়, চুরি নাই। তবে আজকাল বাপেদের বলবো খবর দাও, ভুলে যেন এই ফতোয়ার উপরে আমল করে ছেলের পকেটে হাত দিয়ে ফেলবেন, কারণ ছেলে ভালো না, ছেলেটা ভালো না, ফট করে অন্য জিনিস ঘটে যাবে, এটা চুরি না। কেন? ছেলে সব সম্পদের মালিক হলো বাপ, তুমি আবার কিসের? তুমি নিজেই তো বাপের শরীরের অংশ একটা। কথা বুঝছেন না? বোঝেন না কি? আমার কথাই কি যুবকদের বেজার হয়ে গেল? তুমিও তো কারো বাপ হবে, তোমার ছেলে সব সম্পদের মালিক তুমি হবে, আবার সে কারো বাপ হবে, তার ছেলে সম্পদের মালিক সে হবে। বাপ ছেলের সম্পদের পুরো মালিক। কিন্তু আজকের দিনে বাবা এই মশলার উপরে যেন কোনো বাবা আমল করে ফেলবেন না, তাহলে বাবা বিরাট বড় বিপদ হয়ে যাবে। কারণ আজকাল সমাজের ছেলেরা ভালো নয়। তবে এতটুকু বলা যেতে পারে কিছু ছেলে ভালো আছে, কিছু ছেলে ভালো আছে। আল্লাহ নবী ছেলেটাকে বলতে লাগলেন বাবা তোমার আব্বা যদি কিছু ঋণ করে থাকে ঋণটাকে শোধ করে দাও বাবা। বাবা তোমার আব্বা যদি কিছু ওসিয়াত করে থাকে ওসিয়াতটাকে পালন করো। ওসিয়াত বোঝেন তো নাকি? ওসিয়াত বোঝেন? একটু হ্যাঁ কি না বলুন। কি ওসিয়াত বলুন, সাহস করে বলবেন তো। এ তো সব ভাই ভাই বসেছি, বাপ বেটাই বসেছি, বলবেন তো। লজ্জার কি আছে? দিন শিখতে লজ্জা? ভুল হয় বলি বলুন। ওসিয়াত কি? সেটা তো প্রথমেই বললাম। ওসিয়াত হলো বললো হয়তো এই টাকাটা অমুক মসজিদে দিবি বাবা, এই জমিটা তোর বোনকে দিবি, এটা তুই নিবি, তোমাকে ডেকে বলেছে ওসিয়াত, হুকুম করা, আদেশ দেওয়া, এটা পালন করবি, ওটাকে পালন করতে হবে। তোর বাপের একটা, আমার কারো বাপের বন্ধু থাকে, আমার অমুক জায়গায় একটা বন্ধু আছে, ছোটবেলা থেকে বন্ধু থাকে না, এই জিনিসটা তিনাকে যে পৌঁছে দিবি বাবা, এটা পালন করতে হবে, এটা হুকুম। আল্লাহ নবী জানিয়ে
দিলেন ওসিয়তটা পালন করো। নবী আমার তারপরে বললেন বাবা তোমার আব্বা জানের জন্য সবরে সানি করো, কোরআন খতম করো, গরীবদেরকে দান খায়রাত করো, ইসালে সওয়াব করো। ওই সময় এই কথাটা যেই বলেছে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনি তো মারা গেছেন, ইন্তেকাল করেছে, তিনার জন্য সবরে সানি করে কি লাভ হবে, দান খায়রাত করে কি লাভ হবে? আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাহাবারা শুধু তিনি নয় যারা করবে তারাও লাভবান হবে। নবী আমার বলতে লাগলেন বাবা ছেলে যখন তুমি কোরআন খতম করবে, সবরে সানি করবে, গরীবদের খাওয়াবে, নামাজি মুসল্লিদের খাওয়াবে, পাড়া প্রতিবেশীকে খাওয়াবে, তারা যখন খাদ্যটা খেতে বসবে বিসমিল্লাহ বলে খাবে, খাবার পরে আলহামদুলিল্লাহ বলবে, প্রত্যেকটা দানায় দানায় বরকত আছে, প্রত্যেকটা দানাতে দানাতে নেকি সওয়াব আছে। এতিম গরীবদেরকে খাওয়াবে, এতে আরো বেশি সওয়াবটা পাবে, গরীবদেরকে খাওয়ালে আরো বেশি সওয়াব পাবে। মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, গরীবদের কাপড় দেবে, কোরআন খতম করবে, এই টোটাল যা সওয়াব হবে এ বাবা ছেলে আমার আল্লাহ হাওয়াতে বাতাসেতে গুলোকে উড়িয়ে দেন না গো, ওগুলোকে জান্নাতি খানচায় রেশমের কাপড়ে ঢেকে ফেরেশতা মাধ্যমে তোমাদের ওই পাপরবাসী বান্দা বান্দি রুহে রুহে সওয়াবটা পৌঁছে দেয়। যদি কারো কবরে আযাব হয়ে থাকে এই সওয়াব যেতে 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 একদিন তার কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেয়। এবং যদি কারো কবরে আযাব না হয়ে থাকে এই সওয়াব যেতে যেতে তার মাকামকে দরজাকে আল্লাহ বাড়াতে থাকে। ওই সময় কবরবাসীরা বলে ও রব্বি আল্লাহ পাক দুনিয়ায় তেমন কিছু করে আসতে পারিনি যে মাসে মাসে বছরে বছরে সপ্তাহে সপ্তাহে ডেলি ডেলি সওয়াব আসবে। আল্লাহ কোনো কোথা থেকে আসছে? ওই সময় তারা বলতে লাগবে আল্লাহ, ওই সময় আমার আল্লাহ বলতে লাগবে আমার মুর্দা বান্দা বান্দি রে দুনিয়া জমিনে তোমরা সৎ ছেড়ে রেখে এসেছিলে, তারা কোরআন পড়েছে, তোমাদের জন্য দোয়া করেছে, কেউ কোরআন পড়তে পারে না পড়নেওয়ালাদেরকে নিয়ে এসে পড়িয়েছে, কেউ ইসালে সাহেবের মাহফিল করেছে, কেউ খানা করে গরিবদের গ্রামবাসীদের নামাজি মুসল্লিদের খাইয়েছে, এতিমদের পরনার কাপড় দিয়েছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে। এসব সব গুণ আমি আল্লাহ তোমাদের রুহে 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 বখশে দিয়েছি। আরো জোরে বলুন সুবহান। তাহলে বেকার লাভ মোরদারা খুশি হয়ে যাবে। আমাদের বাড়িতে আমরা এখানে কতজন আছি, আমরা কেউ বলতে পারবো আমাদের যে কেউ হারা নয়? কিছু না কিছু হারা হয়ে আছে, হয় দাদু, নাই নানা, নাই নানি, নাই আব্বা, নাই আম্মা, নাই বাপ, নাই মা, নাই স্ত্রী, নাই স্বামী, নাই ছেলে, নাই বোন, প্রত্যেকে কিছু না কিছু হারা হয়ে আছে। তাহলে আজকে দোয়া চাওয়া হবে না? তাদের কবরের সওয়াব যাবে না? যাবে না। তবে ঈমান শর্ত বাবা, ঈমান যদি না নিয়ে কেউ যায় কিচ্ছু ও পৃথিবীর সব হুজুর এক জায়গায় জড়ো করে ফেললে নাই নবী পাক তিনার চাচাকে বলে যে আপনি একটু জায়গা ফাঁকা রেখে গেলেন না, যদি চুপও থাকতেন তাও নাই হতো, আপনি বলে ফেললেন দিনে আব্দুল মুত্তালিবের উপর আমি চলে গেলাম। কথা বুঝছেন? আপনি একদম চুপ থাকতে পারতেন, কেন? ঈমান না থাকলে বাপ কোনো রাস্তা নাই। আর ঈমান যদি সরষের দানা পরিমাণও থাকে সেও একদিন না একদিন জান্নাত কিন্তু পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বলি বা আমি বলি বাংলার মানুষকে, কে হক কে বেহক ও আম মানুষ তোমরা অত মাথা মারতে যেও না। তোমরা দাদা হুজুরকে ধরে রাখবে। কেন বলি? এই কারণে কমসে কম ঈমানটা বেঁচে থাকবে।